নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি করব আজকে কাতলা মাছের রেসিপি, একটু মাংস টাইপের। এখানে নিয়ে নিলাম কিছুটা কাতলা মাছের পিস, আর নিয়ে নিলাম তার জন্য মশলা: আদা, রসুন, গোটা জিরা, কালো জিরা, এলাচ, শুকনা লঙ্কা। কিছুটা পেস্ট হওয়ার পর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, পেস্ট করে নিলাম। তারপরে আবার দিয়ে দিলাম ধনেপাতা, টমেটো দিয়ে পেস্টগুলো দিয়ে দিলাম মাছের উপরে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আর দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিলাম ম্যাগি মশলা দিয়ে তারপর কাঁচা সরষের তেল দিয়ে দিলাম উপরে। আর এখানে কিছুটা আলু ভেজে নিলাম ভালো করে। আলুগুলো ভেজে এটার উপরে দিয়ে দিলাম, দিয়ে এটা পুরা সবগুলোকে মাংসর মতন পুরা ম্যারিনেট করে নিলাম। তারপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম সরষের, দিয়ে চারিটা ধুয়ে দিয়ে দিলাম জল দিয়ে একটু সময় ঢেকে রেখে দিলাম 1 মিনিটের মতন। এটা বেশি ঢাকবো না, কেননা বেশি ঢাকলে পরে জল বেশি বের হয়ে আসবে আর মাছগুলো ভেঙে যাবে, কষানো ভালোভাবে হবে না। তাই একটু সময় 1 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিলাম। এই খোলাই এইভাবে এটাকে করব, আর একবারই ঢাকনাটা দেব না। এটা পুরো মাংসের মতন টেস্ট হয়। ঘরে যারা মাংস খান না তাদের জন্য এটা বানালে খুবই সুন্দর হয়, খেতে ভালো লাগবে ওনাদের। সবাই তো মাংস খেতে চান না পুরা মাংস। আমার ছেলে এসে বলল, কি গো মা, মাংস রান্না করছো নাকি? পুরা মাংসর মতন গন্ধ বের হয়ে আসছে। আমি বললাম, না রে বাবা, তুই খাবি। খাবার পর বলেছে, মা এত টেস্ট হয়েছে। এটা দেখেন ভালো করে কষিয়ে নিলাম। এইদিকে তেল বেরোয় আসছে, মশলাটা একদম লেগে লেগে গিয়েছে। একটু একটু ভালো করে কষানোর পর দিয়ে দিলাম গরম জল, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম একদম হালকা আঁচে, কেননা মাছগুলো বয়েল হয়ে গিয়েছে, ভেঙে যেতে পারে। তাই একদম আস্তে আস্তে নেড়ে চেড়ে দিলাম, নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নিলাম। দেখেন কালারটা এত সুন্দর এসেছে, স্যানটা পুরা বাড়ি বের হয়ে আসছে। পুরা বাড়িতে মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে। খুবই সুন্দর, খুবই টেস্টি হয় এটা। দেখেন কালারটা এত সুন্দর। নামিয়ে নিলাম হওয়ার পর, আর কিছু দেইনি এটাতে। আর দেখেন সব মাছগুলো গোটা আছে, একটাই ভাঙে নেই। ঝোল আরও আছে, আলাদা রেখেছি। এইখানে মাছগুলো দেখা যাবে না, ঝুলে ঢেকে যাবে, তাই এইখানে এরকম এতটুকু রেখেছি। কেমন হলো আমার কাতলা মাছের রেসিপি বলবেন। বাই।